মাথার উপর ঠাঁই বলতে খোলা আকাশ, রোদে পোড়া, বৃষ্টিতে ভেজাই যেন নিয়তি। অপেক্ষা যেন এক অনিশ্চিত গন্তব্যের। শূন্যরেখায় এভাবেই মানবেতর জীবন কাটাচ্ছেন ছোট্ট থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। আর সেই ভাগ্যহীত মানুষগুলোকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর তাই সীমান্তবর্তী জেলাগুলোতে বিরাজ করছে উত্তেজনা। বিজিবির পাশাপাশি নির্ঘুম রাত পার করছেন সতর্ক গ্রামবাসী। ঠাকুরগাঁওয়ের হরিপুর মশালগাঁও বাংলাদেশ ভারত সীমান্ত। শূন্যরেখায় নারী ও শিশুসহ ১১ জনের অবস্থান। অনেকটা নীরবে ছোট্ট এই দলটিকে বাংলাদেশে প্রবেশের জন্য শূন্যরেখায় ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে ৪২ বিজিবির সদস্যদের কঠোর অবস্থানে ব্যর্থ হয় পুশিনের চেষ্টা। এরপর থেকেই রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচেই তাদের অবস্থান। এ নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও মেলেনি সমাধান। দরকার বলে আমরা জীবন দেবো, তবু ভারতকে আমরা ভয় করি না। অবৈধভাবে এখানে লোক পাঠাইতে দেই নাই, আমরা এখানে বাংলাদেশে আসতে দেই নাই। আমরা কোনোদিনও বিজেপির পাশে আমরা ছাড়ি নাই আর ছাড়বো না। দেশের স্বার্থে এভাবেই নিজেদের অবস্থান জানান লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। পুশিন ঘিরে কয়েকদিন এখানকার সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে ৩৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে আগে থেকেই বিজিবির সদস্যদের সতর্কতা ও বাড়তি টহলে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। পরে জড়ো করা লোকজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে দিনরাত টহল দিচ্ছেন গ্রামবাসীও। দৈনন্দিন কাজ রেখে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছেন সীমান্তে, যা পুশিন বা সীমান্ত অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকাবাসী সকাল থেকে সবাই কাজ কাম ফেলে দিয়েই মনে করেন যে দেশের স্বার্থে, সবাই দেশের প্রতি ভালোবাসার কাজ থেকেই সবাই আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের দেশ, আমরা যেমন শান্তিতে আছি, আমরা এইদিকে শান্তি চাই। আমরা সীমান্ত এলাকায় মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সীমান্তে পুশিনের ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে নিজেদের তৎপরতা বাড়িয়েছে বিজিবি। ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই কঠোর অবস্থানে তারা। সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। তবে সীমান্তে চলমান এই উত্তেজনার কারণে কিছুটা আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই ভয়ে যাচ্ছেন না সীমান্ত লাগোয়া কৃষি জমিতে, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। একটা সবসময় আতঙ্ক বিরাজ কাজ করতেছে আমাদের মনের ভেতর, যে বিএসএফ এরা এখান থেকে ঘিরতেছে। গ্রামবাসী খুব সতর্কতাভাবে আছে যেন ইন্ডিয়া থেকে পুশব্যাক বাংলাদেশে না দিতে পারে ওরা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া ও পুশিনের ঘটনা ঘুম কেড়েছে সীমান্তবর্তী বাসিন্দাদের। সাদাত শাহেদ, স্টার নিউজ।